বাজারে এরকম কচি কচি ভেন্ডি পেলে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন খুবই সুস্বাদু এই ঢ্যাঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা। ঢ্যাঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা হয়তো আপনারা সকলেই বানাতে পারেন, তবে আমি ফার্স্ট টাইম বাংলাদেশি স্টাইল এই ঢ্যাঁড়স ভর্তা বানিয়েছিলাম, কী যে অসাধারণ হয়েছিল খেতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এখানে প্রথমে এরকম কচি কচি ভেন্ডি নিতে হবে। তারপর ভেন্ডিটাকে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমরা ভেন্ডিটাকে সেদ্ধ করব। আপনারা চাইলে ভাতের মধ্যে দিয়েও ভেন্ডিটাকে সেদ্ধ করতে পারেন, তবে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ করলে দেখা যায় ভাতগুলোও কীরকম লালে হয়ে যায়, ঝরঝরে হয় না। তো তার জন্য এরকম একটা আলাদা পাত্রে কিন্তু ভেন্ডিটাকে সেদ্ধ করে নিতে পারেন। ভেন্ডি মাত্র 4-5 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। তো এখানে আমি একটা পাত্রে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন পরিমাণ মতো জল দিয়ে ভেন্ডিটাকে সেদ্ধ করতে হবে। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ ভেন্ডি সেদ্ধর পর যে জলটা আছে সেটা কিন্তু আমরা ফেলবো না, কারণ সেই জলের মধ্যে অনেক ভিটামিন থাকে। তো এমন পরিমাণ জল দিতে হবে যাতে ভেন্ডি সেদ্ধও হয়ে যায় আর পাত্রে কোনো জলও না থাকে। তো দেখুন, এভাবে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়াও করে নিচ্ছি। মানে ওই ওপরের ভেন্ডিগুলো নিচে করে দিচ্ছি যাতে সব ভেন্ডি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। আর দেখুন পাত্রে কিন্তু কোনো জল নেই। তো এইভাবেই ভেন্ডিটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যদি দেখেন যে ভেন্ডি সেদ্ধ করার পর পাত্রে জল রয়েছে, তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে জলটাকে শুকিয়ে নেবেন ভেন্ডির সাথে। তো এরকম একদম ড্রাই করে ভেন্ডিটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন ভর্তা বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ভেন্ডি সেদ্ধর মধ্যে শুধু ওই কাঁচা লঙ্কা যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভেন্ডির সাথে সেটা দিয়েও মাখতে পারেন, তবে শুকনো লঙ্কাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, তার জন্য আমি দিচ্ছি। আর যে রসুনটাকে আমি ভেন্ডির সাথে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও কিন্তু এই তেলের মধ্যে একদম লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। এখন ভেন্ডির মাথাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে সবকটা ভেন্ডির মাথা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর ভর্তাটাকে মেখে নিলেই কিন্তু আমাদের দারুণ সুস্বাদু এই ভর্তা রেডি হয়ে যাবে। এক এক করে অল্প লবণ দিয়ে লবণের মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ডলে নেব। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন সব কিছু ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে লবণটার সাথে। তারপর ভেন্ডিটাকে দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু এই ভর্তাটা একদম রেডি। এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম ভর্তা আর ভাত খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে ভেন্ডি ভর্তা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আগে সাধারণত ভেন্ডি ভর্তাটা ওই সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখতাম, পেঁয়াজ রসুন দিতাম না। তবে মাঝে মাঝে এরকম পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। মুখের স্বাদ কিন্তু পুরো পাল্টে যায়। এর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করেছি। তো সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।